কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেলস এন্ড বায়োমলিকুলস এর আজ সেকেন্ড পার্ট শুরু করছি। সেকেন্ড পার্টটি হলো প্রোটিন সম্পর্কে আলোচনা করব। এই প্রোটিন সম্পর্কে জানতে গেলে আমাদের যে বায়োমলিকুলসটি সম্পর্কে জানতে হবে সেটি হলো অ্যামাইনো অ্যাসিড। কারণ অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট। এই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আমরা ডিটেইলে জানবো আমাদের পিসি ব্ল্যাক। অপর একটি জৈব অণু সম্পর্কে জানব। জৈব অণুটি হলো প্রোটিন। প্রোটিন বলতে আমরা জানি যে প্রোটিনের বিভিন্ন উৎসগুলি হলো মাছ, দুধ, ডাল, সয়াবিন এই জাতীয়। এছাড়া আমাদের দেহের বিভিন্ন গঠনগত উপাদান যেমন পেশি, হিমোগ্লোবিন এইগুলিতেও প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয় এগুলি গঠনে। তাই এই প্রোটিন হলো অ্যাকচুয়ালি আমরা জানি ক্লাস 9-এ পড়েছি, প্রোটিন হলো একটি বৃহৎ অণু, ম্যাক্রোমলিকুল। এই বৃহৎ অণুটিকে যদি আমরা আস্তে আস্তে ভাঙতে থাকি তাহলে বৃহৎ অণুটির গঠনগত উপাদান একদম লাস্টে পাবো অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড। তা ভাঙতে থাকলে আমরা প্রথমেই তো অ্যামাইনো অ্যাসিড পাবো না, ধীরে ধীরে একটি বৃহৎ প্রোটিন অণু যদি ভাঙতে থাকি আমরা পরপর স্টেপ বাই স্টেপ কিছু অন্যান্য জৈব অণু পাবো। সেগুলি দেখো, প্রোটিন থেকে প্রথমে যেটি পাবো সেটি হলো প্রোটিওজ। এই সিরিজটি যেটি বলছি এটি কিন্তু তোমাদের প্রোটিনের যখন ডাইজেশন পড়বে তখন কাজে লাগবে। প্রোটিনকে ভাঙলে প্রথমে পাবো প্রোটিওজ, প্রোটিওজকে ভাঙলে আমরা পাবো পেপটন, পেপটন থেকে পাবো পলিপেপটাইড, এবং পলিপেপটাইড থেকে পাবো বিভিন্ন ধরনের পেপটাইড, এবং আলটিমেটলি একদম শেষ পর্যায়ে পেপটাইড থেকে আমরা পাবো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা সিরিজটা মনে রাখতে পারবো যে প্রোটিন, প্রোটিওজ, তারপরে পেপটন পাবো, পলিপেপটাইড পাবো, পেপটাইড পাবো এবং অ্যামাইনো অ্যাসিড পাবো একদম লাস্টে। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের ক্ষুদ্রতম একক আমরা বলতে পারি, যে ক্ষুদ্র অণুটি প্রোটিনকে গঠন করছে। বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটি প্রোটিন অণু গঠিত হবে, এবং পেপটাইড তখনই বলা হবে মোটামুটি 100টির নিচে অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয়ে যে গঠনটি তৈরি করবে সেটিকে পেপটাইড আমরা বলবো। যদিও তোমরা লক্ষ্য করো আমরা এখনই জানলাম যে অ্যামাইনো অ্যাসিড থেকে পেপটাইড তৈরি হয়। এবার অ্যামাইনো অ্যাসিড যদি দুটি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ধরো দুটি অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হলো, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে ডাইপেপটাইড। এরূপে যদি তিনটি অ্যামাইনো অ্যাসিডটি যদি তিনটি হয় তাকে বলা হবে ট্রাইপেপটাইড। যদি চারটি হয় তাহলে টেট্রাপেপটাইড, এবং আলটিমেটলি বহু সংখ্যক হলে তখন তাকে বলা হবে এমনি সাধারণ একটি পেপটাইড নাম দেওয়া হবে, যেটি পলিপেপটাইড হয়ে যাবে পরবর্তীতে। তাহলে আমাদের প্রোটিনকে জানতে গেলে তার আগে তার যে ক্ষুদ্র অণু অ্যামাইনো অ্যাসিড তাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা প্রথমে জানবো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। অ্যামাইনো অ্যাসিড হলো, এতক্ষণে বুঝতে পেরেছি আমরা, প্রোটিনের গঠনগত একক উপাদান। একটি অ্যামাইনো অ্যাসিড এমন একটি জৈব অ্যাসিড যেটিতে মাস্ট দুটো গ্রুপ থাকবে। একটি কার্বন পরমাণুর সঙ্গে দুটো গ্রুপ থাকবে। একটি হলো কার্বনের আমরা জানি চার যোজ্যতা, চারটির মধ্যে একটিতে থাকবে একটি এই যে গ্রুপটি দেখতে পাচ্ছি আমরা, এটিকেই বলা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। তাহলে কার্বন পরমাণুর একটি যোজ্যতায় একটি অ্যামাইনো গ্রুপ থাকবে এবং অপর যোজ্যতাটিতে একটি কার্বক্সিল গ্রুপ থাকবে, COOH।
এই গ্রুপটির নাম হচ্ছে কার্বক্সিল। তাহলে এরকম দুটি গ্রুপ যুক্ত হবে এবং কার্বন পরমাণুর সঙ্গে একটি হাইড্রোজেন যুক্ত থাকতে পারে এবং অপর পাশে একটি আর দ্বারা যেটি প্রকাশ করছি এটি হলো একটি পার্শ্ব শৃঙ্খল। পার্শ্ব শৃঙ্খল বলতে পারি, ইংরেজিতে সাইড চেন বলা হবে। আবার আমরা কার্যকারী গ্রুপও বা ফাংশনাল গ্রুপও বলতে পারি এই আরটিকে। এই আর অংশটি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন হবে এবং তার ভিত্তিতেই অ্যামাইনো অ্যাসিডটির নামকরণ আলাদা আলাদা হয়ে যাবে। একটু একটা উদাহরণ লক্ষ্য করা যায়। লক্ষ্য করো তোমরা, একটি কার্বন পরমাণু, এর একটি হাইড্রোজেন আছে, একটিতে যুক্ত আছে COOH দিয়ে প্রকাশ করলাম, একটি NH2। আমরা বললাম এর আগে যে এখানে আর যে ফাংশনাল গ্রুপটি থাকবে। দেখো এই ফাংশনাল গ্রুপটি যদি আমরা পরিবর্তন করে দিলাম একটি মিথাইল গ্রুপ দ্বারা, তাহলে এখানে যখনই এই R = CH3 হলো এখানে, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটির নাম কি হবে? তখন এই অ্যামাইনো অ্যাসিডটিকে বলা হবে অ্যালানিন। আবার দেখো আর যদি সিম্পলি কেবলমাত্র একটি হাইড্রোজেন পরমাণু হয়, তাহলে আমরা এখানে এটিকে রিপ্লেস করব একটি হাইড্রোজেন পরমাণু দ্বারা, তখন এটির নাম হয়ে গেল, শুধু হাইড্রোজেন পরমাণু থাকলে, গ্লাইসিন। আবার আর যদি CH2OH এই গ্রুপটি হয়, তাহলে নামটি আবার আলাদা হবে। আমরা CH2OH, একটি অ্যালকোহলিক গ্রুপও আছে এখানে, হাইড্রক্সিল গ্রুপ থাকছে। এইরকম অবস্থায় তখন যে আর = এইটা হলো CH2OH। এই অবস্থায় অ্যামাইনো অ্যাসিডটির নাম হবে সেরিন। আবার যদি আর CH2OH না হয়ে CH2SH হয়, এক্ষেত্রে একটি সালফাইড্রাইলও যুক্ত হলো, CH2SH। সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডটির নাম আবার পাল্টে যাবে, CH2 এখানে OH এর জায়গায় SH হলো। ফাংশনাল গ্রুপটি তাহলে এতটা, CH2SH কার্বনের সঙ্গে যুক্ত আছে। এই অবস্থায় অ্যামাইনো অ্যাসিডটির নাম হবে সিস্টেইন। তাহলে এতগুলো উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে এই আর যেটিকে লেখা হচ্ছে আর সাইড চেনটি, সেটির পরিবর্তনের ভিত্তিতেই অ্যামাইনো অ্যাসিডগুলির বিভিন্ন রকম নাম হবে। এবার লক্ষ্য করো, এই যে কার্বন পরমাণুটি, এটির সঙ্গে চারটি আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে। একটিতে NH2, একটিতে কার্বক্সিল COOH, একটিতে হাইড্রোজেন এবং একটিতে পার্শ্ব শৃঙ্খলটি। তাহলে এর আগে তোমাদের কার্বোহাইড্রেট পড়ানোর সময় বলেছিলাম যে এরকম যদি চারটি যোজ্যতা কার্বনের চারটি আলাদা আলাদা মূলক বা পরমাণু দ্বারা যুক্ত থাকে, তাহলে সেই কার্বন পরমাণুটিকে বলা হয় অ্যাসাইমেট্রিক কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণু। এটির আর একটা নামও আছে। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই কার্বন পরমাণুটি অবশ্যই অ্যাসাইমেট্রিক। একটি মাত্র উদাহরণ, যেটি ব্যতিক্রমী উদাহরণ, সেটি ছাড়া তোমরা একটু আগে দেখালাম, যদি আর যে সাইড চেনটি সেটি ধরো হাইড্রোজেন, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দুটো একই পরমাণু যুক্ত থাকছে দুটো যোজ্যতায়। তাহলে এক্ষেত্রে কার্বনটি কিন্তু অ্যাসাইমেট্রিক আর থাকলো না। এটি কোন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে? এটি গ্লাইসিন। গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কোনো অ্যাসাইমেট্রিক কার্বন পাবো না।
মনে রাখবে অ্যাসাইমেট্রিক কার্বন তখনই বলা হবে যখন কার্বনের 4টি যোজ্যতায় 4টি আলাদা আলাদা গ্রুপ এবং পরমাণু যুক্ত থাকবে। এক্ষেত্রে 2টি যোজ্যতার সঙ্গে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাই এক্ষেত্রে গ্লাইসিনের ক্ষেত্রটিতে যে কার্বন পরমাণুটি এটি অ্যাসাইমেট্রিক কার্বন হবে না। অন্য বাকি সব ক্ষেত্রে মোটামুটি কার্বন পরমাণুটি অ্যাসাইমেট্রিক কার্বন, অ্যামাইনো অ্যাসিডের যে কার্বন পরমাণুটি। এই কার্বন পরমাণুটিকে, যেটি অ্যাসাইমেট্রিক কার্বন অ্যামাইনো অ্যাসিডের, এটিকে আলফা কার্বনও বলা হয়। এর আরও নাম আছে, একে কাইরাল কার্বনও বলা হয়। আমরা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ যে গঠন সেটা সম্পর্কে জানলাম। এবার বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ জানব। অ্যামাইনো অ্যাসিড পুষ্টিগত দিক থেকে যদি আমরা দেখি, আমাদের পরিচিত এর আগেও টার্মগুলো, তাহলে মূলত 3টে প্রকার পাবো। একটি হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, একটি হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আর একটি হলো আংশিক অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই যে 3টি ভাগ আমরা পুষ্টিগত তারতম্যের, পুষ্টিগত প্রয়োজনীয়তার তারতম্যের ভিত্তিতে এই ভাগ ঘটে। প্রথমে জানব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিডগুলো যাদেরকে আমাদের শরীর সংশ্লেষ করতে পারে না, কিন্তু শরীরের ক্ষেত্রে খুবই প্রয়োজন। অর্থাৎ এগুলোকে কি করা হয়, আমাদের যে দৈনন্দিন খাবার তার মাধ্যমে গ্রহণ করতে হয়। সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলিকে বলা হবে অপরিহার্য। এই রকম অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা আমাদের ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 9টি। 8 বা 9 দ্বিমত আছে এ ব্যাপারে। তোমরা দেখো, বেশ গুরুত্বপূর্ণ 10টি অ্যামাইনো অ্যাসিডকে কি করে মনে রাখবে। M, P, T, T have L, MPTT have L। প্রথমটি দেখো, M for methionine, P for phenylalanine, T for tryptophan, নেক্সট যে টিটি সেটি থ্রিওনিনকে বোঝাচ্ছে। এমপিটিটি হলো মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, টি ফর ট্রিপ্টোফ্যান, নেক্সট টি ফর থ্রিওনিন। হ্যাভে দেখো, এইচ ফর হিস্টিডিন, A for arginine, V for valine। ইলের আইটাকে বোঝাচ্ছে আইসোলিউসিন, এল লাইসিন, এবং নেক্সট যে এলটা সেটা লিউসিন। এখানে দেখো 10টি আছে। এমপিটিটি হ্যাভ এল, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, হ্যাভ হিস্টিডিন, এ আর্জিনিন, ভি ভ্যালিন, আইসোলিউসিন, লাইসিন এবং লিউসিন। এই 10টির মধ্যে হিস্টিডিন এবং আর্জিনিন এই দুটিকে আমরা অপরিহার্যের তালিকায় না রেখে এই দুটিকে রাখা হচ্ছে আংশিক অপরিহার্য
বা সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড রূপে এই দুটিকে রাখা হয়েছে এবং বাকি 8টি হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এইচ এ এই দুটি বাদ দিয়ে বাকি 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই দুটিকে আংশিক অপরিহার্য বলা হচ্ছে কারণ বিশেষ কিছু পরিস্থিতিতে এই হিস্টিডিন এবং আর্জিনিনের শরীরের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। যেমন একটি গ্রোয়িং চাইল্ডের ক্ষেত্রে যখন বৃদ্ধির প্রয়োজনে, সেক্ষেত্রে কিন্তু এই হিস্টিডিন আর্জিনিন শরীরে সংশ্লেষ যে পরিমাণ সংশ্লেষ হয় না এবং যে প্রয়োজনীয়তা সেটা অনেকটাই বেশি হয় এবং অনেক রোগগ্রস্ত অবস্থায় সেক্ষেত্রেও দেখা যায় বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয়তা শরীরে দেখা যায় এবং শরীর সেটিকে সংশ্লেষও করতে পারে না। সেই কারণে এই যে হিস্টিডিন এবং আর্জিনিন এই অ্যামাইনো অ্যাসিড দুটিকে আংশিক অপরিহার্যের তালিকায় রাখা হয়েছে। এবার আমরা জানব অপরিহার্য বা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলি সম্পর্কে। টার্মটি থেকে বোঝা যাচ্ছে এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের শরীরের আমাদের যে ডেইলি ডায়েট, দৈনন্দিন খাবারের সঙ্গে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ শরীর নিজে থেকে এগুলিকে সংশ্লেষ করতে পারে, সংশ্লেষে সক্ষম শরীর। তাই এই অ্যামাইনো অ্যাসিডগুলিকে অপরিহার্য বা নন এসেন্সিয়াল বলা হচ্ছে। অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড, সেটা কোনো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হতে পারে বা কোনো অন্য যে কোনো বায়োমলিকুল থেকে দেখা যাচ্ছে যদি শরীর এই অ্যামাইনো অ্যাসিডগুলিকে যে অ্যামাইনো অ্যাসিডগুলিকে সংশ্লেষ করবে সেগুলোকেই বলা হবে অপরিহার্য বা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। এগুলির উদাহরণ দেখা যাক। গ্যাগ, পিএজি, প্যাগ, ক্যাটস। এটার মাধ্যমে তোমরা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলিকে মনে রাখতে পারবে। গ্যাগ, প্যাগ, ক্যাটস। প্রথম যেটি গ্লাইসিন, সব থেকে সরল অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। এ অ্যালানিন, নেক্সট জি গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট বলা যায়। প্যাগের পি এটি প্রোলিন, এটি অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টেটও বলা যায়। এই যেটি গ্লুটামিন, সি সিস্টিন, এ অ্যাসপারজিন, টি টাইরোসিন, এবং লাস্ট এস সেরিন। এগুলি হলো অপরিহার্য বা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, প্রোলিন যেটিকে অ্যামিনো অ্যাসিডও বলা হয়, অ্যাসপার্টেট, বানানটা ভুল হয়েছে, এখানে র হবে, অ্যাসপার্টেট, গ্লুটামিন, ক্যাটসিস্টিন, এ অ্যাসপারজিন, টি টাইরোসিন এবং সেরিন। এখানে লক্ষ্য করো এই সিস্টিন এবং টাইরোসিনটি অনেক সময় ভুল হয়ে যায় যে আমরা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে করি। এই দুটি নন এসেন্সিয়ালের মধ্যে পড়ছে, সিস্টিন এবং টাইরোসিন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, বিশেষ অবস্থায়, আগে যেমন দেখেছিলাম আংশিক অপরিহার্য ক্ষেত্রে, ঠিক সেই রকমই সিস্টিন এবং টাইরোসিন সংশ্লেষ যে শরীরে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ সংশ্লেষ হয় না এবং প্রয়োজনীয়তা বেশি থাকে। সেই বিশেষ ক্ষেত্রে গুলিতে এই দুটি অ্যামাইনো অ্যাসিডকে আমরা অর্ধ অপরিহার্য বলে থাকি এই বিশেষ প্রয়োজনীয়তার কারণে, সেমি এসেন্সিয়াল বা অর্ধ অপরিহার্য বলে থাকি। এরপর আমরা অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব শৃঙ্খল অর্থাৎ যে আর গ্রুপটি দেখেছিলাম আমরা, পার্শ্ব শৃঙ্খলের উপস্থিতির ভিত্তিতে এবং রাসায়নিক গঠনের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডগুলির ভাগ দেখব।
এক্ষেত্রে তিনটি গ্রুপ দেখতে পাবো, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক। অ্যালিফ্যাটিকে আবার বেশ কিছু ভাগ দেখা যাবে, যেমন নিউট্রাল বা প্রশম, অ্যাসিডিক বা আম্লিক, বেসিক বা ক্ষারীয় এবং আরও একটি ভাগ সালফার কন্টেনিং বা সালফার যুক্ত। অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিডটি বিস্তারিতভাবে জানব। অ্যামাইনো অ্যাসিড বোঝাতে ব্যবহার করলাম। অ্যালিফ্যাটিক নামটি থেকে বোঝা যাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডগুলিতে অ্যালিফ্যাটিক গ্রুপ যুক্ত হবে। এটি আমরা দেখেছিলাম তিন ধরনের হলো। প্রথম প্রকার নিউট্রাল। নিউট্রাল যে অ্যামাইনো অ্যাসিডগুলি হবে সেক্ষেত্রে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডে একটি কার্বক্সিল গ্রুপ এবং সিম্পলি একটি অ্যামাইনো গ্রুপ থাকবে। যেমন লক্ষ্য করো, সি কার্বক্সিল গ্রুপ দিয়ে দিলাম, এদিকে একটি অ্যামাইনো গ্রুপ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হাইড্রোজেন থাকলো। এখানেও যদি হাইড্রোজেন থাকে, 8টি হাইড্রোজেন হলে এর আগে দেখিয়েছিলাম যে সেটি হবে গ্লাইসিন। এটি গ্লাইসিন, সিম্পল নিউট্রাল একটি অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, যার সাইড চেনটি যদি মিথাইল হয়, CH3, তাহলে এটি হয়ে গেল অ্যালানিন। লক্ষ্য করো, এটি অ্যালানিন। এরপরে আমরা এই সেকেন্ড কার্বনটির সঙ্গে আরও দুটি মিথাইল গ্রুপ যুক্ত করব। তাহলে এখানে সি, এর সঙ্গে যদি আমরা আরও দুটি মিথাইল গ্রুপ যুক্ত করি, CH3 আবার CH3, তখন এটি হয়ে যাবে ভ্যালিন। অ্যামাইনো অ্যাসিডটির নাম হবে ভ্যালিন। গ্রুপটি এই গোটাটি গ্রুপ। এখানে এই জায়গাটাই যদি এই টোটাল গ্রুপটির আগে আরেকটি মিথাইল গ্রুপ যদি যুক্ত হয়, অর্থাৎ এরকম যদি হয় CH2, এখানে CH, এবার এই কার্বনটির সঙ্গে 3 নম্বর কার্বনটির সঙ্গে দুটো মিথাইল গ্রুপ যুক্ত হলো, তখন অ্যামাইনো অ্যাসিডটি হবে লিউসিন। এগুলো তোমরা দেখছো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। লক্ষ্য করো, এটি যদি CH2OH হয়, প্রথমেই দেখিয়েছিলাম CH2OH হলে এটি অ্যালকোহলিক হয়ে গেল, এই অ্যামাইনো অ্যাসিডটির নাম হবে সেরিন। আবার এর যদি CH হয়ে যাবে, এর সঙ্গে ধরো একটি মিথাইল গ্রুপ যুক্ত থাকলো, সেই অবস্থায় এটির নাম হবে থ্রিওনিন। এটিও একটি অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড, যেহেতু OH গ্রুপটি আছে। এই গেল নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। আমরা এবার দেখব অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপটি সেটি একটি অ্যাসিডিক গ্রুপ, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড দেখব। তাহলে একটি অ্যামাইনো অ্যাসিড যখন কার্বনের সঙ্গে একটি কার্বক্সিল এবং একটি অ্যামাইনো গ্রুপ যখন যুক্ত ছিল তখন এটি নিউট্রাল ছিল। এবার যদি অতিরিক্ত আরেকটি কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে একটি অ্যামাইনো অ্যাসিডে, তখন সেই অ্যামাইনো অ্যাসিডটি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলি। গ্লুটামিক অ্যাসিডের গঠনটা আমরা দেখি। তোমরা সিম্পলি যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আঁকো, NH3, কার্বক্সিল গ্রুপ যুক্ত করে দাও, এর সঙ্গে একটি CH2COOH গ্রুপ লাগিয়ে দিলে সেটি হয়ে যাবে গ্লুটামিক অ্যাসিড, অর্থাৎ সাইড চেন যেটি CH2COOH। এখানে দেখতে পাচ্ছি আরেকটি এক্সট্রা কার্বক্সিল গ্রুপ আছে, এটি হলো
গ্লুটামিক অ্যাসিড একটি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেটও বলা যায়। এবার দেখব আমরা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক এর উল্টো হবে, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বা বেসিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক বা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। এক্ষেত্রে কি হবে, অ্যামাইনো অ্যাসিডের একটি অ্যামাইনো গ্রুপ এক্সট্রা থাকবে, অতিরিক্ত একটি অ্যামাইনো গ্রুপ থাকবে। বেশ কিছু জায়গায় অ্যামাইনো গ্রুপটি ভুল লিখে ফেলেছি, লক্ষ্য করো তোমরা, ওটা NH2 হবে, NH3 হবে না। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডে আসছি আমরা। তাহলে জানলাম যে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে অতিরিক্ত একটি অ্যামাইনো গ্রুপ অর্থাৎ NH2, এই অ্যামাইনো গ্রুপটি অতিরিক্ত থাকবে, আরও একটি থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, যেমন লাইসিন, আর্জিনিন, এগুলো হচ্ছে সব ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। লাইসিনের গঠন দেখব, সিম্পল সাধারণ গঠন যেরকম হয় অ্যামাইনো অ্যাসিডের। এখানে অ্যামাইনো গ্রুপ, তার সঙ্গে 4টি কার্বন CH2 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 এবং লাস্টের CH2। এই লাস্টের কার্বনটির সঙ্গে অতিরিক্ত আরও একটি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকে লাইসিনের ক্ষেত্রে। লাইসিন যে অ্যামাইনো অ্যাসিডটি, সেটির ক্ষেত্রে। তাহলে আমরা অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিডের 3টে ধরন জানলাম, নিউট্রাল, অ্যাসিডিক এবং ক্ষারীয়। এবার দেখব সালফার কন্টেনিং বা সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। এটা বেশ গুরুত্বপূর্ণ, অনেক সময় ছোট প্রশ্নে অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয় যে কয়েকটি উদাহরণ দাও বা কোনটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। উদাহরণগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হলো সিস্টেইন, সিস্টিন, মিথিওনিন। সিস্টেইন, সিস্টিন এবং মিথিওনিন, এগুলি সব সালফারযুক্ত। সিস্টেইনের গঠনটা দেখা যাক। সিস্টেইন সিম্পল, সি কার্বক্সিল গ্রুপ যুক্ত হলো, এইচ একটি অ্যামাইনো গ্রুপ যুক্ত করো, অ্যামাইনো অ্যাসিডে থাকবেই। এরপরে CH2 এবং এখানে সালফহাইড্রাইল, এই গ্রুপটিকে বলা হয় সালফহাইড্রাইল। এটি হলো সিস্টেইন, এটি সালফার কন্টেনিং একটি অ্যামাইনো অ্যাসিড, সালফার যুক্ত। এরকম দুটো সিস্টেইন যুক্ত হয়ে যে অ্যামাইনো অ্যাসিডটা গঠন করে সেটির নামে সিস্টিন। কীভাবে যুক্ত হবে, নিচে আরেকটি আঁকা যাক সিস্টেইন, তাহলে বুঝতে পারবো যে দুটো সিস্টেইন কিভাবে যুক্ত হয়। তাহলে আরেকটি সিস্টেইন আঁকছি, গঠন CH2 SH। এখানে লক্ষ্য করো, এই দুটির যে সালফাইডাইল গ্রুপ আছে তার হাইড্রোজেন দুটো অপসারিত হয়ে এখানে এই সালফার দুটো যুক্ত হয়ে এই দুটো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে যাচ্ছে। তখন যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হচ্ছে তার নাম হবে সিস্টিন। তার মানে সিস্টেইন, দুটো সিস্টেইন মিলিত হয়ে সিস্টিন যে অ্যামাইনো অ্যাসিডটি সেটি যুক্ত হয়। এবং এই যে বন্ডিংটা হলো দুটো সালফারের মধ্যে বন্ডিং, সে কারণে এই বন্ডিংটার নাম ডাইসালফাইড বন্ধনী। তাহলে আমাদের অ্যালিফ্যাটিকের যে অ্যামাইনো অ্যাসিডের 4টি ধরন, নিউট্রাল, অ্যাসিডিক, ক্ষারীয় এবং সালফারযুক্ত জানা হয়ে গেল। এবার জানবো অ্যামাইনো অ্যাসিডের বাকি ধরনগুলো কি ছিল। অ্যালিফ্যাটিক, নেক্সট অ্যারোমেটিক আছে এবং হেটারোসাইক্লিক আছে। অ্যারোমেটিকটা জানি আমরা, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কিছুই নয়, যেক্ষেত্রে একটি অ্যারোমেটিক গ্রুপ বেনজিন রিং অ্যামাইনো অ্যাসিডের সাইড চেনে যুক্ত থাকবে, বেনজিন রিং থাকবে। উদাহরণ ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন, এগুলি হলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। ফিনাইলঅ্যালানিন এবং টাইরোসিন। ফিনাইলঅ্যালানিনের গঠনটি দেখো, সিম্পলি যে অংশটি অ্যামাইনো অ্যাসিডে থাকবে অ্যামাইনো গ্রুপ, এরপরে একটি মিথাইল গ্রুপ এবং এর সঙ্গে
বেনজিন রিং যুক্ত করে দাও। তাহলে এটি ফিনাইল অ্যালানিন হয়ে গেল। ফিনাইল অ্যালানিন। লক্ষ্য করো এই বেনজিন রিংটির সঙ্গে যদি একটি OH গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটি আবার হয়ে গেল ফিনাইল অ্যালানিনের পরিবর্তে সেটি সিম্পলি টাইরোসিন হয়ে গেল। এবং এই টাইরোসিন তোমরা অ্যামাইনো অ্যাসিডটি দেখতে পাবে থাইরক্সিন যে হরমোন সেটি গঠনে টাইরোসিনের কিন্তু ভূমিকা রয়েছে। ভূমিকা কাজগুলো আমরা পরে জানছি। এই গেল অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এবার জানবো আমরা হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড কিছুই নয় যে অ্যামাইনো অ্যাসিডে একটি হেটারোসাইক্লিক রিং যুক্ত থাকবে। যেমন উদাহরণ হলো ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হাইড্রক্সিপ্রোলিন, এগুলো সব হেটারোসাইক্লিক। প্রোলিনের গঠন দেখো, NH, এখানে CH2 হবে, CH2 এই যে এটি আমরা একটি হেটারোসাইক্লিক রিং দেখতে পাচ্ছি, এটি হলো প্রোলিন। অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনগুলি সম্পর্কে জানা হলো। এবার বেশ কিছু স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড স্পেসিফিক কাজের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের কাজগুলো সম্পর্কে আমরা জানব। অ্যামাইনো অ্যাসিডের কাজ খুব স্বাভাবিক, আমরা এতক্ষণে বুঝে গিয়েছি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন গঠন করে। তাহলে প্রোটিন গঠন এটা একটা অবশ্যই কমন কাজ হবে, কমন ফাংশন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে। এবং যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন গঠন করবে তাদেরকে বলা হবে প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এবার কিছু নন প্রোটিন ফাংশন আমরা দেখব। দ্বিতীয় কাজ নন প্রোটিন ফাংশন, উৎসেচক, সহ উৎসেচক বা কোএনজাইম গঠন। যেমন একটি অ্যামাইনো অ্যাসিড বিটা অ্যালানিন একটি খুব গুরুত্বপূর্ণ সহ উৎসেচক কোএনজাইম এ এটিকে গঠনে সাহায্য করে। আবার বিটা অ্যালানিন একটি ভিটামিনও গঠন করে, বিশেষ করে উদ্ভিদ কোষে এটি হয়। ভিটামিনটির নাম হলো প্যান্টাথেনিক অ্যাসিড B5 যে ভিটামিনটি সেটি এই বিটা অ্যালানিন যে অ্যামাইনো অ্যাসিডটি সেটি থেকে সংশ্লেষ হয়। তাহলে এখানে আমরা দেখলাম ভিটামিন, উৎসেচক ইত্যাদি সংশ্লেষে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। নেক্সট দেখব হরমোন। অনেক হরমোন সংশ্লেষও অ্যামাইনো অ্যাসিড থেকে হয়। তোমরা মনে করে দেখো টাইরোসিন যে হরমোনটি, টাইরোসিন এই হরমোনটি তোমাদের একটু আগেই বলেছি যে টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিডটি সেটি থাইরক্সিন হরমোন এবং অপর একটি হরমোন যেমন অ্যাড্রিনালিন এগুলিকে সংশ্লেষে সাহায্য করে, বায়োসিনথেসিসে সাহায্য করে। ঠিক, খুব গুরুত্বপূর্ণ। থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন সংশ্লেষে সাহায্য করে। নেক্সট দেখব নিউরোট্রান্সমিটার রূপে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। নিউরোট্রান্সমিটার, তোমরা ক্লাস 10-এ নিউরোট্রান্সমিটার পড়েছো। নিউরোট্রান্সমিটার একটি নিউরন থেকে আরেকটি নিউরনে যে স্নায়বিক বার্তা সেটি বহন করতে সাহায্য করে। নিউরোট্রান্সমিটার দুই ধরনের হয়, একটি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এবং একটি ইনহিবিটরি যেটি বাধা দেবে, এক্সাইটেটরি যেটি
উদ্দীপিত করবে, ইনহিবিটরি। তা দুটি অ্যামিনো অ্যাসিড মানুষের ক্ষেত্রে ব্রেনে এরকম নিউরোট্রান্সমিটার রূপে কাজ করে, যেমন এক্সাইটেটরি হিসাবে কাজ করে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট, আর ইনহিবিটরি হিসেবে কাজ করে গাবা। এগুলি সবই অ্যামাইনো অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, তোমরা নামটি জানো। ফার্স্ট নম্বর, কিছু উদ্ভিদ হরমোন সংশ্লেষে সাহায্য করে, কিছু অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদ হরমোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে, যেমন ট্রিপ্টোফ্যান, সংক্ষেপে লিখলাম। ট্রিপ্টোফ্যান থেকে নিকোটিনামাইড যে ভিটামিনটি এবং অক্সিন যে উদ্ভিদ হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এই উদ্ভিদ হরমোনটি সংশ্লেষ হয় ট্রিপ্টোফ্যান থেকে। ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিডটি নিকোটিনামাইড ভিটামিন এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিন উদ্ভিদ হরমোনটি সংশ্লেষ করে। 6, মেলানিন গঠন। আমরা জানি যে আমাদের ত্বকের মেলানিন বর্ণ নির্ধারণে সাহায্য করে। এই মেলানিন গঠনে সাহায্য করে যে অ্যামাইনো অ্যাসিডটি, সেটির নাম টাইরোসিন। মেলানিন সংশ্লেষে সাহায্য করে টাইরোসিন, এবং এই সংশ্লেষটি ব্যাহত হলে অনেক সময় বিভিন্ন জেনেটিক মিউটেশনের কারণে হয় অনেক সময়, এবং টাইরোসিন যে বিপাক সেটি ব্যাহত হয়, তার ফলে কিন্তু মেলানিন সিনথেসিস হয় না, এবং একটি বিশেষ রোগ যার নামে অ্যালবিনিজম, এই টাইপের যে রোগগুলি সেগুলি দেখা যায়। তাহলে টাইরোসিন কি করে? মেলানিন সংশ্লেষে সাহায্য করে। 7 নম্বর, কোলাজেন গঠন। কোলাজেন তন্তু গঠনে সাহায্য করে বিশেষ একটি অ্যামাইনো অ্যাসিড যার নাম প্রোলিন। প্রোলিন থেকে অ্যাকচুয়ালি প্রোলিনের হাইড্রক্সিলেশনের ফলে হাইড্রক্সিপোলিন গঠিত হয়। হাইড্রক্সিপোলিনটিও তোমরা জানো যে একটি অ্যামিনো অ্যাসিড। এই হাইড্রক্সিপ্রোলিন কোলাজেন গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও আরও বিভিন্ন কাজ তোমরা পাবে, যেমন টাইরোসিনের ক্ষেত্রে বললাম মেলানিন গঠন করে, থাইরক্সিন গঠন করে, অ্যাড্রিনালিন গঠন করে, ডোপামিন। টাইরোসিনের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। ডোপামিন নামক যে হরমোন সেটিকে গঠন করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং কম্পাউন্ড হিসাবে বিভিন্ন যে অ্যামাইনো অ্যাসিডগুলি সেগুলো কাজ করে। অ্যামাইনো অ্যাসিডের আরও কাজ তোমরা বই থেকে দেখো। পরবর্তীতে কি করে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী গঠন করে এবং প্রোটিনের বিভিন্ন গঠনগুলি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটিতে আমরা কি কি জানলাম? অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন সম্পর্কে জানলাম। সেখানে দেখতে পেলাম যে একটি অ্যামাইনো অ্যাসিডের যে আলফা কার্বনটি রয়েছে তার সঙ্গে দুটি গ্রুপ যুক্ত আছে। একটি হলো অ্যামাইনো গ্রুপ আর একটি হলো কার্বক্সিল গ্রুপ COOH। একটি হাইড্রোজেন যুক্ত থাকছে এবং একটি সাইড চেইন যেটিকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর কি জানলাম? টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে, বিভিন্ন অ্যারোমেটিক, অ্যালোকেটিক, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জেনেছি। ফাংশনস অফ অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলি ইন্ডিভিজুয়াল যে ফাংশন সেটি সম্পর্কে জেনেছি। আর অপরিহার্য এবং অপরিহার্য এবং সেমি এসেনশিয়াল বা আংশিক অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সম্পর্কেও জেনেছি। পরবর্তী ভিডিওতে আমরা প্রোটিনের গঠন সম্পর্কে জানব।